শ্যামবাজার থেকে দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা মার্কেটে অস্বাভাবিকভাবে কমতির দিকে রয়েছে। এই জন্য বাজার ধস মেসার্স আমানত ভান্ডার থেকে সরাসরি ব্যবসায়িক আব্দুল রাজ্জাক খানের সাথে যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বর্তমানে ভালো আছি। কালকে তো মারাই যাচ্ছিলাম। আচ্ছা, এটা অসুস্থ হলেন নাকি? আরে 17-18 বার পাতলা পায়খানা, 4 বার বমিতেই শেষ। আচ্ছা, একটু জানতে চাইবো, এই তো অসুস্থতার ভিতরেই তো তারপরে তো মার্কেট তো চালানো লাগে, মার্কেট তো বন্ধ রাখা যায় না। মার্কেট বন্ধ রাখলে তো শেষ। আচ্ছা, আপনার এই আমানত ভান্ডারে আজকে কি পরিমাণ আমদানি হয়েছে? আজকে আর নতুন কোনো পেঁয়াজ আমদানি হয় নাই। হয় নাই? না, পুরাতন পেঁয়াজে ওই 3-4 দিন আগের পেঁয়াজ। কাস্টমার নাই, ক্রেতা নাই। ক্রেতা নাই মানে মালের ভালো না, ভালো মাল নাই, ভালো মানের মাল পেঁয়াজ নাই আমার ঘরে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে এক বস্তা খুললে কেউ নিবে না, আবার রাত্রি থেকে আমদানি হবে নতুন ভালো মাল, ভালো পেঁয়াজ। আচ্ছা, আজকের চলমান বাজারে পেঁয়াজ কত কত টাকায় বিক্রি চলছে? উপরে 34-35, আর নিচে? নিচের কোনো রেট নাই, 30-এর নিচেও আছে। আর এই পেঁয়াজ কত বিক্রি চলছে? এগুলো দামই বলে না কেউ, দামই বলে না। এই মালটা 50 টাকার উপরে পড়তা এই পেঁয়াজ ব্যাপারীর মাল। আচ্ছা, কোনো লাল দামই পেঁয়াজ? বলে না, লাল পেঁয়াজ। কোনো দামই বলে না। আর রসুন কত বিক্রি চলছে? রসুন বিক্রি করলাম 45 থেকে 40 থেকে 50। 40 থেকে 50 টাকা রসুন বিক্রি করেছেন। আচ্ছা, আর হচ্ছে যে পেঁয়াজের বাজারটা এখন তো কম। নতুন হালি পেঁয়াজ আরম্ভ হয়ে গেছে, হালি পেঁয়াজ 33-34টা বিক্রি হচ্ছে। আপনার কাছে আসছে? আমার না, আশেপাশে ঘরে আসছে। আমার আর এক সপ্তাহ পর, এক সপ্তাহ পর পেঁয়াজ উঠানোর মতো হয়ে গেছে এক সপ্তাহ আগে। আচ্ছা, বাজারটা নিয়ে একটু ভালো হলে আর ঢুকাবে। আচ্ছা, এই আমানত ভান্ডারে হালি পেঁয়াজের সিজনে আলহামদুলিল্লাহ পেঁয়াজ থাকে, মুড়ি কাটা পেঁয়াজের সিজন তো আলহামদুলিল্লাহ আরো ভালো থাকে। ঘর কি মুড়ি এতই কাটা বিশ্বস্ত? পেঁয়াজের জন্য শ্যামবাজার বিখ্যাত, আমানত ভান্ডার, নাইসা বাণিজ্যালয়, আলী ট্রেডার্স। এদের উপরে কেউ মাল পায় না। কেউ পায় না? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই তিনটা ঘরে বেশি পায়। প্রচুর। আব্দুল্লাহ বাণিজ্যালয়? আব্দুল্লাহ বাণিজ্যালয় পায়, আগের মতো পায় না। আগের মতো পায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আমরা তো জানি তো আব্দুল্লাহ বাণিজ্যালয় নাকি আগে ভালো পেঁয়াজ পাইতো, পাইতো, এখন কম। এখন একটু দুর্বল। আচ্ছা 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 আচ্ছা, যদি আমার বলা ঠিক না, মানে আমরা যে 3টা ঘর আছি, প্রচুর পেঁয়াজ পাই না মুড়ি কাটা। আচ্ছা 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 আচ্ছা। এই আমানত ভান্ডারে আজকে যে পেঁয়াজগুলো আসলো, অবশ্যই আপনাদের হাটে খোঁজ লাগাইছেন। হাটে কত যাচ্ছে একটু বলবেন? হাটে পার মণ কত চলছে? আটে 1100-1200 টাকা। 1100 1200 টাকা। 1200 টাকা যাচ্ছে হাটে। আচ্ছা, আর হচ্ছে যে বর্তমান ক্রেতাদের চাহিদা আজকে কেমন দেখতে পাইছেন? ক্রেতা নাই বললেই চলে। যেটা ভালো পেঁয়াজ, যে ঘরে ভালো পেঁয়াজ আছে ওই ঘরে বেচা কেনা হচ্ছে। ওই ঘরে বেচা কিনছে? ভালো পেঁয়াজ ছাড়া কাস্টমার ধরে না। আচ্ছা, বাজারে যে এই পরিণতি হবে কেউ কেউ না, এটা বলা যায়, কেউ আইডিয়া করতে পারে না। আইডিয়া করতে পারে না। এবছরে খুব খারাপ অবস্থা, যেদিন বাড়ে 5 টাকা 10 টাকা, আর যেদিন কমে কাস্টমারই থাকে না। আচ্ছা, আর একটু জানতে চাইবো, এই মুড়ি কাটা পেঁয়াজ, এই মুড়ি কাটা পেঁয়াজ ধরেন এলসি নাই, ধরেন আজকে এলসি আছে স্বাভাবিকভাবে ধরি, তাহলে এই পেঁয়াজ বাজার কত থাকতো? এলজি থাকলে মাল ধরতোই না, ধরতোই না। এমনি ধরে না কাস্টমার। মার্কেটে পেঁয়াজ আমদানি নাই, আজ 2 দিন 3 দিন কোনো আমদানি নেই। আজ মানে 3-4 গাড়ি পুরা শ্যামবাজারে ঢুকছে, ওইগুলাই বিক্রি হচ্ছে। আচ্ছা, ডক্টর ইউনূস উনি এতটাই যে পেঁয়াজের উপর মানে এতটাই কি খুব ক্ষিপ্ত হয়েছিলেন যে কৃষকের ক্ষতি করলো? ডক্টর ইউনূস তো কি বলবো, উনি তো দেশটা ধ্বংস করে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আসলে ওনার আমলে তো এলসি আসলো। ওনার উপদেষ্টা যারা, তারাই তো টাকা ঘুষ খায় এলসি করছে। কিন্তু এলসি তো ওই সময় দেওয়ার কোনো দরকার ছিল না। টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করছে ওই সময়। কিন্তু এতটা ক্ষতি করা কি উচিত হয়েছে কৃষকের? না, কৃষক, আমরা তো মনে রাখি না। আচ্ছা, ডক্টর ইউনূস যখন আসে দেশে, 5 তারিখের পরে যখন আসে, তখন তো অনেকেই মনে করছে দেবতা, কিন্তু ওনার ভিতরে যে এত খারাপ, তা ভাষা, উনি সুদ ছাড়া কিছুই বোঝে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা।